আজকে চলে আসলাম নেতিধোপানির জঙ্গলে। এটা তো সুন্দরবনে অনেকেই জানো তোমরা। আর এখানে চারদিকেই জঙ্গল, আর মাঝখানে একটাই মন্দির আছে এর ভিতরে। তো ওটাই তোমাদেরকে দেখাবো। তো চলো ভিতরে যাওয়া যাক। লঞ্চ থেকে নেমে আমরা উপরে চলে এসেছি। আর দেখো চারিদিকে তো সব তারের জাল দিয়ে সাইডে পুরো ঘেরা আছে, যেহেতু ওই জঙ্গলে অনেক পশু আছে। তো তারপরে দেখো এইসব নৌকা আছে, বেশ নিরিবিলি জায়গা। তো তারপরে আমরা ভিতরে চলে গেছি। আর এখানে যারা এটা হচ্ছে মা বনবতী একটা মন্দির ভিতরে। তারপরে আমরা চলে যাব। তো এখানে অনেক যারা বিএসএফের পুলিশ আছে তারা এখানে ওরা থাকে, যতটা দেখে মনে হলো। তো যাই হোক, তারপরে আমরা ফাইনালি ভিতরে চলে যাব। তো চারিদিকটা যাচ্ছে একটা সরু রাস্তা পথ গিয়েছি, আর চারিদিকে জঙ্গল। তো আমরা এই বাম দিকে রাস্তা দিয়ে ফার্স্টে যাব, ওই দিকটাও ঘুরে তোমাদেরকে সবটাই দেখাবো। তো ফার্স্ট এখান থেকেই শুরু করা হোক। তো আমরা তো যেহেতু লঞ্চে অনেকজনে গিয়েছিলাম একসাথে, অনেকেই আছে, তো সবাই মিলেই যাওয়া হচ্ছে। সুন্দরবনে আসা নদী আর জঙ্গল, এছাড়া অন্য কিছু তেমন দেখার নেই। বাট এর মাঝখানে অনেক অনেক পুরানো কাল স্মৃতি জড়িয়ে আছে। তো তারই একটা এখানে ঘটনা আছে বেহুলা লক্ষিন্দরকে নিয়ে। দাদাটা বলছিল যে বেহুলা লক্ষিন্দরকে নিয়ে যখন ভেলায় করে ভেসে এসেছিল, তখন এই নেতিধোপানির মন্দিরে এই ঘাটে এসেছিল। তো এখানে এসে উনি ছিলেন। তো তারপরে কি কি হয়েছে না হয়েছে আমি একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি, তোমরা পারলে দেখে নিও। আমাদের লঞ্চে দাদাটি ছিল, আর এনে তো সব কিছু এখানকার জানা আছে। যেহেতু আমরা নতুন, তো আমাদেরকে প্রত্যেকটা জায়গায় ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছিল আর বলছিল কোথায় কি আছে। তো এখানে যেহেতু বেহুলা লক্ষিন্দরের যে ঘটনাটা আমরা তো জানতাম না, বা দাদাটা বললো বলেই আমরা জেনেছি। আর উনি সব কিছুই আরও ডিটেলসে বলছিল কিভাবে কি হয়েছে না হয়েছে। আর এই সেই রহস্যময় নেতিধোপানির মন্দির। তো এটা হচ্ছে এই মন্দিরটা যেহেতু এটা অনেক আগে ছিল, তো এখন মঙ্গল কাব্য, যে বাংলা সাহিত্যের যে ইতিহাসের মনসমঙ্গল কাব্য আছে, সেই কাব্যের মধ্যে এই কাহিনী অনেকটা বর্ণিত আছে। বেহুলা তার স্বামীকে নিয়ে, মৃত স্বামীকে নিয়ে এখানে সুন্দরবনে এসেছিলেন। এখানে গাঙ্গুরের জলে ভাসতে ভাসতে এই নেত্রদোপানির ঘাটে এসে তার ভেলাটা বেঁধেছিল। বাঁধার পরে সেই নেত্রদোপানির কাছে মানত করেছিল যে আমার স্বামীর প্রাণটা ভিক্ষা দাও। তুমি যখন একদম ঈশ্বরের ব্যাপার, যে তুমি যখন ঐশ্বরিক দেবতা তোমার মধ্যে কাজ করছে, তুমি যখন ঈশ্বরের ব্যাপার তুমি জানো যখন, তো আমার স্বামীর প্রাণটাকে ফিরিয়ে দাও। বলে আমি পারবো না, তোমাকে যে স্বর্গে যেতে হবে, যেটা ত্রিবেণী সঙ্গম বলা হয়, সেটা অ্যাকচুয়ালি নেত্রদোপানি মেন ঘাট, ত্রিবেণী সঙ্গম বলা হয়। আমরা মন্দিরটা দেখে এখান থেকেই বার হয়ে যাব। এর পাশে একটা ন্যাশনাল পার্ক আছে, তো আমরা সেই পার্কে আমাদের নিয়ে যাচ্ছে। তো তোমাদেরকে সেটা পরের ভিডিও আমি দেখাবো। তো আজকে জাস্ট এই এরিয়া চারিদিকটা ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ফাইনালি ওখান থেকে বাইরে আমরা চলে এসেছি। আর এর চারিদিকে তো জাস্ট জঙ্গল ছাড়া আদার্স কিছুই তেমন দেখার নেই। তো যাই হোক, যেহেতু প্রথমে এসেছি নতুন জায়গা, তো ঘুরে ঘুরে সবটা দেখলাম। তারপরে চলে যাব আমরা লঞ্চে। আর দেখো এই ঘাটের উপর দিয়ে যাওয়া হচ্ছে, আর আমি ফাইনালি উঠে যাব। তো চলো তোমাদেরকে একটু দেখাই। আর উঠে গিয়েছি, তারপরে তোমাদের ব্যাক করে দেখাবো। আমার আয়াতকে নিয়ে পাপা দাঁড়িয়ে আছে লঞ্চে ওঠার জন্য। বাট যেহেতু ও ছোটো, ওই জন্য আমি আর রিস্ক নিয়ে ওকে তুলি না, আর পাপাই ওকে উপরে নিয়ে আসে। দেখো পাপা সেই নিয়ে দাঁড়িয়ে আছে, ওরা উপরে